বিকালে নাস্তার জন্য আজকে নিয়ে আসলাম পারফেক্ট একটি আলুর চপ, যেটি আপনারা কখনো ট্রাই করেনি, কিন্তু ট্রাই করে না দেখলে এটা মিস হয়ে যাবে। কিন্তু চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো বিকালে আজকে নাস্তা কী খাবো বলতে বলতে তো আমি ভাবছি আজকে কেননা সহজ পদ্ধতিতে একটি আলুর চপ বানানো হোক, যেটি টেস্টি হবে অ্যান্ড সহজও হবে। তো প্রথমে বেসন নিয়েছি 1 বাটির মতো বা 1 কাপের মতো, দিয়েছি ময়দা 1 কাপের মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনিয়া কুচি, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। একদম সহজ রেসিপি, যদি এটা না বানান তাহলে দেখবেন মিস হয়ে যাবে। তো বানিয়ে ট্রাই করে দেখুন, অনেক সহজ। তো ভালো করে একটা মিক্স করে পরের মতো এটাকে ভালো করে আমরা একটু জল দিয়ে মিশিয়ে নিব। যেভাবে বেসন গোলা হয় ওইভাবে আমরা বেসনটা গলে নিব একদম সফটভাবে। তো এটার জন্য আরেকটু ফ্লেভারের জন্য দিয়ে দিব একটু ডিপ, এভাবে একটু ডিবের মধ্যে গরম মশলা পাউডারও পাওয়া যায়, ওইগুলো দিলেও অনেক বেশি সুস্বাদু লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি কি বলবো, এই রেসিপিটি না অনেক বেশি সুস্বাদু হয়েছে। সব নাস্তার থেকে উপরে এটা হয়েছে আমার কাছে লাগছে, আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো আপনি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এটাকে ভালো করে মেখে নিয়েছি, মেখে নিয়ে বেশি কিছু লাগবে না, জাস্ট আলু লাগবে, আলুটাই প্রয়োজন। তো এখন তো নতুন আলু বের হয়েছে, শীতের নতুন নতুন আলু। তো এটাকে পাতলা করে একদম কেটে নিব। যত পাতলা হবে এত এটা বেশি কুড়মুড়ো হবে, মুচমুচে হবে, আরও বেশি সুস্বাদু লাগবে। যারা চিপস বানাতে চান এইভাবে চিপসটা বানিয়েও খেতে পারবেন। নর্মাল চিপস আপনারা এইভাবেই বানিয়ে খেতে পারবেন। আমার কাছে তো অনেক বেশি সুস্বাদু লেগেছে, কী বলবো আমি আপনাদের। তো ভালো করে আমরা এটাকে একদম পিস পিস করে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1 গাদা তেল। তেলটা দিয়ে ভাজতে তো হবে, তাই না? তো এখানে আপনারা কি বলে এই সরিষার তেলটা না দিয়ে ভালো তেলটা দিলে, যে সয়াবিন তেলটা থাকে ওটা দিলে ভালো হবে। কিন্তু ঘরের মধ্যে সয়াবিন তেলটা ছিল না, তাই আমরা ভালো তেল দিতে হয়েছে। কিন্তু সয়াবিন তেলটা দিলে তেলটা এত বেশি টানে না, আপনারা ওইটাই ইউজ করেন যদি থাকে, আর না থাকলে এটাই ইউজ করতে পারবেন। তো এটাকে ভালো করে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে, যেভাবে বেসনে বেগুনি ভাজা হয় এইভাবে ভেজে নেবেন, সুন্দর করে ভেজে নেবেন, কুড়মুড়ো কুড়মুড়ো করে একদম। এইভাবে সুন্দর করে আমরা একদম উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনারা যে কোনো নতুন ভিডিও দেখতে চান প্লিজ আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমাদের আলুগুলো রেডি হয়ে গেছে। এটি হলো সহজ পদ্ধতিতে কিভাবে আলুর চপ বানানো হয় এটারই। তো আপনারা এই রেসিপিটি যদি পছন্দ করেন থাকেন প্লিজ আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা কারা কারা এটি ট্রাই করে দেখেছেন এটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত। আপনার যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।